দিনটা ছিল 4th মার্চ, আর সেদিন ছিল পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষের বিয়ে। কেন বলছি পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষের বিয়ে, পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর 4th মার্চ ছিল আমার 3টে ব্রাইডেরই লুক আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে করলাম আমি 3টে ব্রাইড, সেই ডিটেলসটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে তোমরা আমার ব্রাইড কি বলছে সেটা শুনে নাও, দেন আমি পুরো ভিডিওটা নিয়ে আসছি। হাই ঐশানী। হ্যালো। আজকে তোমার বিয়ে, কিরকম লুক চাইছো? লুক কি চাইছি সেটা বলবো না, তোমার ওপর ফুল কনফিডেন্স আছে, যেটা তুমি করবে সেটাই নেব। আর আমার আজকে একটা ভীষণ বড় ইচ্ছে পূরণ হচ্ছে, যে প্রথম থেকে ইচ্ছে ছিল যেদিনই বিয়ে করি না কেন অ্যাটলিস্ট বৈশাখীদের কাছে সাজবো, সেটা আমার আজকে ফুলফিল হচ্ছে। আর থেকে কিছু বেশি বলতে পারবো না, আমি তোমার ওপর কনফিডেন্স পুরোপুরি ছেড়ে দিলাম। এবার তোমার যেটা মনে হয় তুমি করে দিও। তো তোমরা শুনে নিলে আমার ব্রাইড কীরকম কী চাইছে। 4th মার্চ আমি যে বললাম পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষের বিয়ে, ঠিকই তাই। ওই দিন প্রায় মানে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টদের যেমন রাশ ছিল, আমারও ভীষণ রাশ ছিল। আর রাশ থাকার কারণ ছিল যে মার্চ মাসের দুটো মাত্র ডেট ছিল, মানে 2nd মার্চ আর 4th মার্চ। এই দুটো ডেটের মাঝখানে এত ব্রাইডের চাপ ছিল যে মানে প্রতিদিন কিছু না কিছু ফোন কল এসেছে যে দিদি বুকিং চাই, বা দিদি ডেট চাই, ম্যাম ডেট চাই, ম্যাম বুকিং চাই। এই যে ব্যাপারটা ছিল পুরো বছরটা ধরে, মানে এত ফোন কল এসেছে কাউন্ট করার মতন না। বাট সেই দিনে আমি নিয়েছিলাম দুটো ব্রাইড, মানে আমি দুটো ব্রাইড নিয়ে আমার বুকিং লক করে দিয়েছিলাম। আর ফার্স্ট ব্রাইড ছিল আমার ঐশানী, 2nd ব্রাইডের আমি নাম এবং ডিটেলস পুরোটা বলবো। তো ঐশানীর কাছ থেকে তোমরা তো শুনলেও কীরকম লুক চাইছে। ওর লুকটা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। তো তোমাদের সাথে বাকি কথাটাও শেয়ার করে নিই। তো দুটো ব্রাইড লক করে দেবার পর আমি বলেছিলাম যে আর আমি কোনো ব্রাইড নেব না। তো কেননা দুটো নেবার পর একটা হেট্রিক ডে হয়ে যায়, যে লোকেশনে গিয়ে কাজ করতে হয়। তারপর আমি পুরো লক করে দিই, এবং যতজন ফোন করে প্রায় 25 থেকে 30টা ব্রাইড আমার সাথে কন্ট্যাক্ট করে, আমি প্রত্যেককেই বলি যে আমি অলরেডি বুকড, বাট আমি কোনো বুকিং আর নিইনি, একদমই পুরোপুরি টোটালি ওই ডেটটা আমি লক করে দিয়েছিলাম। তো সেইভাবেই আমার চলছিল পুরো, মানে 1 বছর ধরে এইভাবেই আমি সবাইকে না 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 বলতে বলতে প্রায় ফেব্রুয়ারি মাস চলে এলো। তো সেই সময় আমি প্রথমে ভেবেছিলাম যে আমি আর কোনো বুকিং নেব না, তো সেই রকমই আমি সবাইকে জানাতে থাকি। তো বাকি কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে আমার ব্রাইড কি বলছে, মানে ব্রাইডের লুকটা কীরকম লাগলো, আমি কথা বলতে বলতে তো লুকটা শেষ করে ফেলেছি, তোমরা আগে শুনে নাও, তারপর আমি নেক্সট ব্রাইডের লুক আর পরের যে ঘটনাটা সেটা বলবো। হাই ঐশানী। হ্যালো। লুক কমপ্লিট, কেমন লাগলো? ফুলফিল স্যাটিসফাইড। আমি জানতাম যে তুমি এরকম একটা লুক দেবে, ভীষণ হ্যাপি, খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ তোমাকে। এত ওয়েলকাম। সুন্দর একটা লুক দেওয়ার জন্য। ওয়েট করছি আবার কালকের একটা সারপ্রাইজ লুকের জন্য। একদম একদম একদম। আজকের লুক নিয়ে হ্যাপি? ভীষণ ভীষণ হ্যাপি। ওকে। তো ঐশানী লুক কমপ্লিট করার পর আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাই, আর কোনো রকম ভিডিও ক্লিপ নিইনি, কেননা আমাকে 2nd লোকেশনে পৌঁছতে হতো। আর আমি 2nd লোকেশনে পৌঁছে দেখি যে তখন সেই সবে মাত্র ব্রাইড স্নান টান সেরে এসেছে। তো তাড়াতাড়ি করে ব্রাইডকে রেডি করে কোনো রকম ভিডিও ক্লিপ ছাড়াই আমি মেকআপ করতে স্টার্ট করে দিই। আর কিছুক্ষণ পর দেখো আমি ভিডিও নিয়েছি, তো আমি সেখান থেকেই তোমাদের সাথে লুকটা। তো 2nd ব্রাইডের নাম ছিল অনুশ্রী, তোমরা তো শুনলে। তো পুরো লুকটা ভীষণ সুন্দর হয়েছিল। আর ওর আমার যে চয়েস, কোনো রকম আলাদা করে মানে যে দুজনের কোনো লুক আমরা পছন্দ করে রেখেছিলাম এরকম কিছু না, হঠাৎ করে আমি ওর ওপর এই লুকটা ক্রিয়েট করি। আর ও বলে যে দিদি মানে আমি এরকমই কিছু ইমাজিন করেছিলাম, বাট আমি তোমাকে বোঝাতে পারিনি বা বলে উঠতেও পারিনি। তো আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। আর আমার ব্রাইড যখন হ্যাপি থাকে না, আমার নিজের ভীষণ ভালো লাগে, যে ব্রাইড হ্যাপি মানে সব চলো সব ঠিক আছে, এরকম একটা ব্যাপার ছিল। অনুশ্রীর লুকটা ভীষণ সুন্দর হয়েছিল। আর খুব তাড়াহুড়োর মাঝখানে আমি লুকটা কমপ্লিট করেছি, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে আমাকে লুকটা কমপ্লিট করতে হয়েছিল। অনুশ্রী হাই, কেমন লাগলো? আমার লুকটা অসাধারণ লেগেছে। সবকিছু একটা আমি পয়েন্ট অ্যাড করবো, যে আমার এই স্পেশাল দিনটাকে বৈশাখী দিয়ে অনেক স্পেশাল বানালো। আর সবকিছু টাকা দিয়ে হয় না, মানে আমার এই স্পেশাল দিনটাকে সত্যি বলছি আমি কোনো টাকার সঙ্গে তুলনা করতে পারবো না। আর বৈশাখী দিকে এর জন্য আমার মানে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। পরে আমি 3rd ব্রাইডের কাছে পৌঁছাই। এবার তোমাদেরকে আমি 3rd ব্রাইডের গল্প বলবো। 3rd ব্রাইডের জন্য বুকিং করেছিল 3rd ব্রাইডের দিদি, এবং আমি ওকে বলেছিলাম যে আমি কোনোভাবেই বুকিং নেব না, মানে ফার্স্ট দিন না বলে দিই, 2nd দিন আবার কল করে না বলে দিই, 3rd দিন ও আমাকে বলে যে দিদি তুমি যখন আসবে তখনই আমরা রাজি। মানে
এরকমভাবে যদি ব্রাইড বলতে থাকে যে তোমার কাছে সাজবো দিদি, মানে ব্রাইড আসলে বলেনি, ব্রাইডের দিদি, যে আমি তোমাকেই চাই এবং মানে তুমি যখন আসবে তখনই আমরা রেডি হব, এরকম একটা শর্ত দিয়েছিল। তো আমি তখন বললাম যে চলো ঠিক আছে, আমি বুকিংটা নিচ্ছি। তো বুকিংটা নিয়েছিলাম। অনেকেই হয়তো ভাববে যে দিদি দুটো বুকিং বলে অনেককেই না বলে দিয়েছি। তো থার্ড ব্রাইড ভীষণভাবে আমাকে জোর করেছিল এবং ওর টাইমটা নিয়ে ওর কোনো প্রবলেম ছিল না। আমি যে টাইম বলেছি ও সেই টাইমেই রাজি ছিল। তো আমি থার্ড ব্রাইডের লুক কমপ্লিট করেছি। আর আমার আজকে থার্ড ব্রাইড ছিল ভীষণ শাই, একদম চুপচাপ একটা মিষ্টি ব্রাইড। তোমরা দেখলে যে ও মানে ও সেইভাবে পার্লারে পর্যন্ত যায় না, তাই ওর স্কিনও প্রিপেয়ার ছিল না, আমাকে স্কিন রেডি করতে হয়েছিল, তারপর আমি ব্রাইড করেছি। তো ব্রাইডের খুব একটা বেশি ক্লিপ নেওয়া হয়নি, লুক কমপ্লিট করেছি। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমি কেন বললাম পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষের বিয়ে হয়ে গেছে সেই দিনে। সেই বিয়ে ছিল, সেই কারণে আমি বললাম যে অর্ধেক মানুষের বিয়ে হয়ে গেছে। মানে আমি এতজনকে না বলেছি, এতজনকে বলেছি ডেট দিতে পারছি না, স্লট দিতে পারছি না, তারপরও আমি 3টে স্লটে কাজ করেছি। আর ভীষণ একটা হেট্রিক ডে ছিল। তো শেষ ভালো যার সব ভালো তার বলে। তো আমার ব্রাইডরা প্রত্যেকেই ভীষণ হ্যাপি ছিল, প্রত্যেকটা ব্রাইডই ভীষণ হ্যাপি ছিল, ভীষণ খুশি ছিল। আর ব্রাইড খুশি থাকলে মেকআপ আর্টিস্টদের তো ওটা সব থেকে বড় পারিশ্রমিক হয়ে যায়। আর তোমরা তো শুনলে আমার 3টে ব্রাইড, মানে থার্ড ব্রাইডের রিভিউ নেওয়া হয়নি, মানে তাড়াহুড়োর মাঝখানে। আর সেকেন্ড ব্রাইড যে কথাটা বলেছিল বা ফার্স্ট ব্রাইড যে কথাগুলো বলেছিল, এগুলো মানে আমাদের কাছে একটা বড় বড় উপহারের মতন মনে হয়, যে এর থেকে বড় কিছু উপহার আমাদের জীবনে হতে পারে না। মেকআপ আর্টিস্টদের কাছে এটাই সব থেকে বড় জিনিস। আর আজকের আমার এই ব্রাইডগুলো আমি অনেক কথা বললাম। আজকে আমার এই যে 3টে ব্রাইডের লুক তোমরা যে দেখলে কীরকম হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর আমার ব্রাইডাল বুকিং চলছে, যারা যারা চাইছো স্লট নিতে তোমরা তাড়াতাড়ি ঝটপট তোমাদের স্লট বুক করে নাও। কেননা এইরকম যদি হতে থাকে স্লট 1 বছর আগে থেকে বুকড হয়ে যায়, তো সেক্ষেত্রে প্রবলেম হয়। তো তোমরা তোমাদের ডেট ফিক্সড হওয়ার সাথে সাথেই তোমরা বুকিং করে নাও 9775055794 এই নাম্বারে কন্ট্যাক্ট করে।